বৃষ্টি শুরু হয়ে গেছে, অনাবৃষ্টি, কোনো বৃষ্টি হয় না। উম্মতেরা সবাই পয়গম্বর মূসার কাছে গেছে। পয়গম্বর মূসার কাছে যাইয়া পয়গম্বর মূসাকে বলে ডাকিয়া, ও পয়গম্বর মূসা, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা বৃষ্টি দেয়। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, শোনো, সামনের শনিবার সকাল 10টা বাজে তোমরা সবাই একত্রিত হইয়া, আমরা সবাই একত্রিত হইয়া খালি মাঠের মধ্যে জমা হইয়া আমার আল্লাহর কাছে দিব হাত বাড়াইয়া, আমার আল্লাহর কাছে হাত বাড়াইয়া আমরা সবাই কাটিয়ে দিলে আমার আল্লাহর কাছে তওবা করব, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। উম্মতেরা সবাই উপস্থিত হইয়া মূসা আলাইহিস সালামকে সাথে নিয়া সবাই আমার আল্লাহর দরবারে হাত বাড়ায় দিছে। পয়গম্বর মূসা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, দীর্ঘদিন যাবৎ বৃষ্টি না হওয়ার কারণে জমিনগুলা ফেটে গেছে, মাটিটাও শুকিয়ে গেছে, কোনো ফসলারি উৎপন্ন হয় না, তোমার বান্দারা দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছে। ওগো আল্লাহ, তুমি বৃষ্টি দাও, বৃষ্টি দাও। তোমার উম্মতের মধ্যে আমার এমন একজন নাফরমান বান্দা আছে, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত বসা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের কারণে দোয়া কবুল করব না। আমার ওই নাফরমান বান্দাকে চলে যেতে বলো, চলে যেতে বলো, সে যতক্ষণ থাকবে ততক্ষণ আমি আল্লাহ তোমাদের কারণে দোয়া কবুল করব না। পয়গম্বর মূসা আলাইহিস সালাম মুনাজাত থেকে হাত নামাইয়া উম্মতের দিকে ফিরে গেছে দাঁড়াইয়া, উম্মতের দিকে দাঁড়াইয়া, উম্মতের দিকে ফিরিয়া দাঁড়াইয়া ঘোষণা দিতেছে, কে আসো, সারা জীবন আমার আল্লাহর নাফরমানি করেছো, তুমি যতক্ষণ পর্যন্ত বসা থাকবা আমার আল্লাহ তোমার কারণে বৃষ্টি দিবে না, তুমি চলে যাও, তুমি চলে যাও। গুনাহগার বান্দা খবর পাওয়া গেছে, তারা পাওয়া গেছে আমার আল্লাহ তার কারণে কারো দোয়া কবুল করবে না, সে লজ্জিত হয়ে গেছে, শরম পাওয়া গেছে, শরম পাইয়া গোপনে গোপনে আমার আল্লাহর কাছে দিছে হাত বাড়াইয়া। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। গুনাহগার বান্দা আমার আল্লাহর কাছে হাত বাড়াইয়া আমার আল্লাহকে বলে ডাকিয়া, ও আল্লাহ, সারা জীবন তোমার কত নাফরমানি করলাম, সারা জীবন তোমার কত অবাধ্যতা করলাম, তুমি আমাকে কোনোদিন মানুষের সামনে অপমানিত করো নাই, মানুষের সামনে লাঞ্ছিত করো নাই। আজকে এতগুলা মানুষের সামনে আমাকে অপমানিত করিয়া, আজকে এতগুলা মানুষের সামনে আমাকে লাঞ্ছিত করিয়া আমাকে আজকে তুমি অপমানিত করো না, আমার কারণে বৃষ্টি বন্ধ রাখিয়া আমাকে তুমি অপমানিত করো না, লাঞ্ছিত করো না। আমার নবী হাদিসের মধ্যে বলেন, উম্মতেরা শোনো, কোন বান্দা যখন আমার আল্লাহর কাছে খাটিয়ে দিলে তওবা করে আমার আল্লাহ কেমন খুশি হয় জানোনি? নবীজি আমার উদাহরণ দিয়ে আপনাকে আমাকে বুঝাইতেছে, উম্মতেরা শোনো, কোন একজন মানুষ সফর করার জন্য রওনা হয়েছে, তার বাহন হলো একমাত্র উট, তার খাবার দাবার পানি যা সব তার উটের পিঠের মধ্যে আছে। ওই বান্দা উটের পিঠের মধ্যে আরোহণ করিয়া সফরে গেছে, বের হইয়া মরুভূমি পাড়ি দিতেছে, হঠাৎ করে রাস্তার মধ্যে তার বিশ্রামের প্রয়োজন হয়েছে। ওই বান্দা উটটাকে থামাইয়া উট থেকে নামিয়া একটা খেজুর গাছের সাথে হালাম দিয়া ওই বান্দা ঘুমায় গেছে। আমার নবী হাদিসের মধ্যে বলেন, কিছুক্ষণ ঘুমায় থাইকা হঠাৎ করে যখন চোখটা খুলছে তাকায় দেখে তার উটটা আর তার সামনে নাই। ওই বান্দা এবার মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে, কারণ ঘুরনো মরুভূমি, আশেপাশে কোনো মানুষজন নাই, কোনো জনপদ নাই, তাকায় দেখে আশেপাশে কিছুই দেখা যায় না, তার উটটা নাই, তার উটটা তার সামনে থেকে চলে গেছে, কারণ তার খাবার, তার পানি যা কিছু ছিল সব তার উটের পিঠের মধ্যে। আমার নবী হাদিসের মধ্যে বলেন, ওই বান্দা উটের জন্য চিন্তা করতে করতে আবার ঘুমায় গেছে। ওই বান্দা দীর্ঘ সময় ঘুমাইয়া
ঘুম থেকে যখন উঠছে হঠাৎ করে তাকায় দেখে তার উটটা তার সামনে চলে আসছে। ওই বান্দা তার জীবনটাকে ফিরে পেয়েছে। তার জীবনটাকে ফিরে পাওয়ার পর এতটা খুশি হয়েছে। কেমন খুশি হয়েছে? তার জবান থেকে কি বের হয় সে বলতে পারে না। সে আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আনতা আবেদি ওয়া আনা রাব্বুকা। ও আল্লাহ, তুমি আমার বান্দা আর আমি তোমার রব। তুমি আমার বান্দা আর আমি তোমার রব। আমার নবী হাদিসের মধ্যে বলেন, উম্মতেরা শুনো, কোন বান্দা যদি খাঁটি দিলে তওবা করে, ওই ব্যক্তি উট হারাইয়া উট পাওয়ার পর যেমন খুশি হয়েছে, আমার আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আপনার আমার পয়গম্বর বলেন, আল্লাহ পাকের একজন বান্দা বনি ইসরাইলের এক ব্যক্তি একটা দুইটা নয়, সারা জীবনে 99টা হত্যা করেছে। আপনি শুনলে আপনার কাছে গল্প মনে হবে, কিন্তু না না না, সহিহ হাদিসে বর্ণিত ঘটনা। আমার নবী বলেন, শোনো, বনি ইসরাইলের আল্লাহ পাকের এক বান্দা 99টা হত্যা করার পর, 99টা মার্ডার করার পর এবার তার মনের মধ্যে অনুশোচনা এসেছে। সে এবার চিন্তা করেছে, না না না, আমাকে তওবা করতে হবে, তওবা ছাড়া কোনো উপায় নাই। এই চিন্তা করিয়া তার বাড়ি থেকে বের হইয়া দূরে চলে গেছে। দূরে চলে গেছে, এক হুজুরের কাছে চলে গেছে। হুজুরের কাছে যাইয়া হুজুরকে বলে ডাকিয়া, হুজুর গো, আমি সারা জীবনে 99টা হত্যা করেছি, আমার আল্লাহকে আমাকে মাফ করবে নাকি? হুজুর বলে, না না না, তুমি বড় মারাত্মক অপরাধ করেছো, আমার আল্লাহ তোমাকে মাফ করবে না। এই কথা বলার সাথে সাথে মেজাজটা গেছে খারাপ হইয়া, এবার হুজুরকেও হত্যা করেছে। একটু আওয়াজ দিয়ে বলেন তো, তার মার্ডার মোট কয়টা হয়েছে? আমার নবী হাদিসের মধ্যে বলেন, 100টা মার্ডার করার পর 100টা মার্ডার কিতনা শাফি, তার মনের মধ্যে অনুশোচনা এসেছে, না না না, আমি বাড়ির দিকে যাব না, আমি বাড়িতে না যাইয়া যেমনি হোক আমার তওবা করতে হবে। আল্লাহর বান্দা বাড়ি থেকে রওনা হয়ে গেছে। বাড়ি থেকে বের হইয়া যখন আরেকটু দূরে চলে গেছে, দূরে যাওয়ার পর আরেকজন আলেমের দেখা, হুজুরের সাথে দেখা, ডাক দিয়া বলে, হুজুর গো, আমি এবার তওবা করতে চাই, আমি আমার জীবনে 100টা খুন করেছি, হত্যা করেছি, আমি তওবা করতে চাই, আমার কি কোনো তওবার পথ আছে? ওই হুজুর বলে, আমি জানি না, তবে মনে হয় আল্লাহ তোমাকে মাফ করবে, আমার কাছে এর সমাধান নাই। আমার থেকে বড় একজন আলেম আছে সাহেবগঞ্জের বাজারে, তার কাছে যাও, তার কাছে গেলে তুমি একটা রাস্তা পাবে, তুমি একটা পথ পাবে। আমার মনে হাদিসের মধ্যে বলেন, ওই বান্দা 100টা মার্ডার করিয়া, আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য বলি, ওই বান্দা 100টা মার্ডার করিয়া তার বাড়ি ঘর রংপুর শহর, রংপুর শহর থেকে বের হইয়া সাহেবগঞ্জের বাজারের দিকে রওনা হয়েছে আমার আল্লাহর কাছে তওবা করবে। রাস্তার মাঝামাঝি যখন আসছে, তার মৃত্যুর ফয়সালা চলে আসছে, হযরত আজরাইল চলে আসছে। আজরাইল আসার পর তার জানটাকে কবজ করে নিছে। তার জানটাকে কবজ করার পর আমার নবী হাদিসের মধ্যে বলেন, কোন বান্দা যখন মারা যায়, তার জানটা যখন আজরাইলের হাতে চলে যায়, আজরাইলের হাত থেকে জানটা নেওয়ার জন্য জান্নাতের ফেরেশতারা আসে, নতুবা জাহান্নামের ফেরেশতারা আসে। ওই বান্দা যদি নেককার হয়, তার রূহটা নেওয়ার জন্য জান্নাতের ফেরেশতারা আসে। ওই বান্দা যদি বদকার হয়, তার রূহটা নেওয়ার জন্য জাহান্নামের ফেরেশতারা আসে।
কিন্তু ওই ব্যক্তি 100টা মার্ডার কেসের আসামি হওয়ার পরেও দুনিয়ার মধ্যে এমন একজন মানুষ, তার জানটাকে যখন কবজ করা হয়েছে, জানটা যখন আজরাইলের হাতে, জান্নাতের ফেরেশতারাও আসছে, জাহান্নামের ফেরেশতারাও আসছে। জান্নাতের ফেরেশতারা বলে এই রূহটা আমরা জান্নাতে নিব, জাহান্নামের ফেরেশতারা বলে কেন, সে তো 100টা মার্ডার করেছে। জান্নাতের ফেরেশতারা বলে মার্ডার করেছে ঠিক, কিন্তু সে তো তওবার ইচ্ছা করেছে। একটু জোরে চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী হাদিসের মধ্যে বলেন, জান্নাতের ফেরেশতারা বলে তার রূহটা আমরা নিয়ে যাইব, তার রূহটা আমরা জান্নাতে প্রবেশ করাইব। জাহান্নামের ফেরেশতারা বলেন না না, 100টা মার্ডার করেছে, তার রূহটাকে আমরা জাহান্নামে নিয়ে যাইব। এবার জান্নাতের ফেরেশতারা আর জাহান্নামের ফেরেশতারা যখন বিতর্ক লেগেছে, আমার আল্লাহ আসমান থেকে ডাক দিয়া কয়, ও জান্নাতের ফেরেশতারা আর জাহান্নামের ফেরেশতারা, তোমরা শান্ত হও, আমি আল্লাহ ফয়সালা করে দিব। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য বুঝে যায়, তার বাড়িটা ছিল রংপুর সদরে, রংপুর সদর থেকে রওনা হয়েছে, সাহেবগঞ্জে আসবে, এখানে একজন আলেমের কাছে আসবে। মা রাস্তার মধ্যে তার ইন্তেকাল হয়ে গেছে। এবার আমার আল্লাহ তাআলা সাহেবগঞ্জকে ডাক দিয়া বলে, ও সাহেবগঞ্জ যাও যাও যাও, আমার বান্দার কাছাকাছি চলে যাও। রংপুর সদরকে ডাক দিয়া বলে, রংপুর সদর, আমার বান্দার থেকে তুমি দূরে চলে যাও। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা এবার তোমরা একটা মিটার নাও, একটা ফিতা নাও, একটা ফিতা নিয়ে তোমরা মাপ দাও। ভালো করে খেয়াল করে দেখবা আমার বান্দা কি তওবার রাস্তায় বেশি গেছে নাকি কম গেছে। যদি আমার বান্দা কম যা থাকে তাহলে আমার বান্দা জাহান্নামী, আর যদি বেশি যা থাকে তাহলে আমার বান্দা জান্নাতি। আমার আল্লাহ ওই বান্দাটাকে জান্নাতি বানায় দিয়েছে। একটু চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালামের উম্মত শরম পেয়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালামের উম্মত লজ্জা পেয়ে গেছে। শরম পাইয়া লজ্জা পাইয়া আমার আল্লাহর কাছে হাত বাড়াইয়া আমার আল্লাহকে বলে ডাকিয়া, ওগো আল্লাহ, আমার কারণে তুমি কেন বৃষ্টিটা বন্ধ রেখেছো? এতগুলা মানুষের সামনে আমাকে অপমানিত করো না, লাঞ্ছিত করো না। এতগুলা মানুষের সামনে আমাকে তুমি লাঞ্ছিত করো না। ওই বান্দা তওবা করতে দেরি, আমার আল্লাহ বৃষ্টি দিতে আর দেরি হলো না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম গেছে বড় আশ্চর্য হইয়া, আশ্চর্য হইয়া আমার আল্লাহকে বলে ডাকিয়া, ওগো আল্লাহ, তুমি তো বলেছো এখানে তোমার নাফরমান বান্দা আছে, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি দিবা না। কিন্তু আল্লাহ, আমি তো এখান থেকে কাউকে উঠে যেতে দেখলাম না, তারপরেও তুমি কেন বৃষ্টি দিয়ে দিলা? আমার ডাক দিয়া বলে, আমি আল্লাহ আমার যেই বান্দার গুনাহের কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ রেখেছিলাম, ওই বান্দার তওবার কারণে আমি আল্লাহ তোমাদের দোয়া করা চাই, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিয়ে দিলাম। একটু চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এবার জোরে বলেন তো, এই যে 15টা অপরাধ আজকে আমরা অপরাধী হয়ে গিয়েছি, এই 15টা অপরাধের জন্য তওবা করার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? তাহলে সম্মানিত হাজিরিন, আমাদের সবাইকে আল্লাহর দরবারে তওবা করতে হবে, যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই ভূমিকম্পের মতো আযাব থেকে হেফাজত করে। সকলেই জোরে বলে আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 51 নম্বর সূরা, একটু আওয়াজ দিয়ে বলেন তো সূরার নাম্বার কত? আরো জোরে, সূরার নাম্বার কত?
51 নম্বর সূরা। 11:35 বেজে গেছে, আর মাত্র 25 মিনিট আলোচনা হবে, তারপরে দোয়া হবে। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। এই জোরে বলেন, মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা একটু কষ্ট করে আমরা বসে পড়ি ভাইরা আমার। প্রতিদিন মাহফিলের জন্য বলা হবে না, যারা দাঁড়িয়ে আছি একটু কষ্ট করে আমরা বসে পড়ি, আপনাদের হাতে ধরে বলি, একটু কষ্ট করে আমরা বসে পড়ি আমার যুবক ভাইরা। আমি আপনাদের সামনে খুতবার মধ্যে কথাগুলো একটু দ্রুত বলবো, সংক্ষেপে বলবো, মনোযোগ দিয়ে শুনলে আশা করি ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 51 নম্বর সূরা, আওয়াজ দিয়ে বলেন তো সূরার নাম্বার কত? এই যে মাঝখানে কিছু খুঁটি আছে না, খুঁটি, এই খুঁটির ডান পাশে কিছু শ্রোতা আছেন, আবার বাম পাশে কিছু শ্রোতা আছেন। ডান পাশে যারা আছেন শুধু তারা একটু আওয়াজ দিয়ে বলবেন, একটু জোরে বলেন তো সূরার নাম্বার কত? 51। এবার বাম পাশে যারা আছেন তারা একটু আওয়াজ দিয়ে বলেন তো সূরার নাম্বার কত? মাশাআল্লাহ, এটা তাদের আওয়াজ বেশি হয়ে গিয়েছে। এবার সবাই একটু আওয়াজ দিয়ে বলেন সূরার নাম্বার কত? 51। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আয়াত নাম্বার 56। আয়াত নাম্বার কত? 56। যেই আয়াতটাও মোটামুটি সবাই জানি, আয়াতের অর্থ মোটামুটি সবাই জানি, তারপরেও আয়াতটার অর্থটাকে সামনে রাখিয়া আপনাদের সামনে একটু তাফসীর করে যাব। একটু মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। কারা কারা মনোযোগ দিয়ে শুনবেন না একটু হাতটা তোলেন তো। দেখছেন কতজন হাত তুলছে। আমি বলছি কারা কারা মনোযোগ দিয়ে শুনবেন না, এই কথাটাও মনোযোগ দিয়ে শুনেন নাই। না না, হবে না, যা বলবো মনোযোগ দিয়ে শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার বলেন তো সূরার নাম্বার কত? 51। মাশাআল্লাহ। আয়াত নাম্বার কত? কুরআনুল কারীমের 51 নম্বর সূরা, সূরাতুদ যারিয়াতের 56 নম্বর আয়াত। আমার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও কাউনিয়ার মুসলমান, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 51 নম্বর সূরা, সূরাতুদ যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। বুঝে থাকলে একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কার ইবাদতের জন্য? জোরে বলেন না, কার ইবাদতের জন্য? না না, হয় না। মনটাকে উজাড় করিয়া, শক্তিটাকে বড় করিয়া, আওয়াজটাকে উঁচু করিয়া একটু জোরে বলেন না, কার ইবাদতের জন্য? আমাকে আপনাকে দৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। তাহলে আপনার আমার জীবনের একমাত্র উদ্দেশ্য কিভাবে আল্লাহ পাকের খাঁটি বান্দা হওয়া যায়। আমার পর্দার আড়ালের মা, আপনাদের জীবনের একমাত্র উদ্দেশ্য কিভাবে আল্লাহ পাকের খাঁটি বান্দা হওয়া যায়। আপনার আমার আমাদের সবার জীবনের একমাত্র উদ্দেশ্য কিভাবে আল্লাহ পাকের খাঁটি বান্দা হওয়া যায়। ও কাউনিয়ার মুসলমান, আমি আর আপনি যদি আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে চাই, আপনাকে আমাকে দুইটা কাজ করতে হবে। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরে হয় নাই। আমি আর আপনি যদি আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে চাই, আপনাকে আমাকে দুইটা কাজ করতে হবে। এক নম্বর, আমার আল্লাহর পাওনা আদায় করতে হবে। দুই নম্বরে বান্দার পাওনাও আদায় করতে হবে। এক নম্বর, আমার আল্লাহর লেনদেন পরিশোধ করতে হবে। দুই নম্বরে বান্দার লেনদেন পরিশোধ করতে হবে। আমি আল্লাহ পাকের পাওনা আদায় করলাম, কিন্তু বান্দার পাওনা আদায় করলাম না। যতই আমি আল্লাহ পাকের পাওনা আদায় করি না কেন, আমি খাঁটি মুসলমান হতে পারবো না, ঠিক কিনা? ও কাউনিয়ার মুসলমান, আমি মসজিদে যাইয়া ইমাম সাহেবের পিছনে যায় নামাজ বিছাইয়া লম্বা লম্বা কেরাত দিয়া আমি সূরা কেরাত দিয়া নামাজ পড়ি, আমার নামাজটা বড় সুন্দর। কিন্তু যখন মসজিদ থেকে বের হব,
মসজিদ থেকে বের হইয়া আমি সুদের সাথে লিপ্ত হয়ে যাই, মসজিদ থেকে বের হইয়া মানুষের সাথে খারাপ আচরণ করি, এইভাবে যত বড় নামাজি হই না কেন আমি খাঁটি বান্দা হতে পারবো না। আমি এলাকার মানুষের সাথে বড় ভালো আচরণ করি, এলাকার মুরব্বীদেরকে সম্মান করি, যুবকদেরকে স্নেহ করি, এলাকার মানুষ সবাই আমাকে বলেন না ছেলে একখান বড় ভালো মানুষ, কিন্তু আমি মসজিদে যাই না, আমার আল্লাহর হক আদায় করি না, আমার পাওনা আল্লাহর পাওনা আদায় করি না। এইভাবে মানুষের পাওনা যতই আদায় করি না কেন আল্লাহ পাকের পাওনা আদায় না করার কারণে আমি আল্লাহর খাঁটি বান্দা হতে পারবো না, ঠিক কিনা? আমি আর আপনি যদি আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে চাই, আপনাকে আমাকে দুইটা কাজ করতে হবে। এক নম্বর আমার আল্লাহর হক আদায় করতে হবে, দুই নম্বরে বান্দার হক আদায় করতে হবে। এই পর্যন্ত যত আলোচনা হয়েছে সব ভুলে যান, সব ভুলে যান। আসরের পরে যা আলোচনা হয়েছে মনে নাই, কোনো আফসোস নাই। মাগরিবের পরে যা আলোচনা হয়েছে মনে নাই, কোনো আফসোস নাই। ইশারের পরে যা আলোচনা হয়েছে মনে নাই, কোনো আফসোস নাই। কিন্তু একটু দিলের কানটা দিয়া শুনেন, একটু মনোযোগ দিয়া। আমার আল্লাহ আপনাকে আমাকে বানাইছে আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আল্লাহ পাকের খাঁটি বান্দা যদি হতে চাই দুইটা কাজ করতে হবে। এক নম্বরে আমার আল্লাহর হক আদায় করতে হবে, দুই নম্বরে বান্দার হক আদায় করতে হবে। আল্লাহর হক কি কি জানার জন্য চলে যান বুখারী শরীফের মধ্যে। বুখারী শরীফের 7 অর্থাৎ 7373 নম্বর হাদিস। আমার নবী তার প্রিয় সাহাবী হযরত মুআয ইবনে জাবালকে ডাক দিয়া বলে, মুআয আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ? ও মুআয, তুমি কি জানো বান্দার নিকট আমার আল্লাহর কয়টা পাওনা? হযরত মুআয ইবনে জাবাল বলেন, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে। নবীজি আমার ডাক দিয়া বলে, মুআয শোনো, বান্দার নিকট আমার আল্লাহর দুইটা পাওনা আছে। একটু আওয়াজ দিয়া জোরে বলেন তো, আমাদের কাছে আমাদের আল্লাহর কয়টা পাওনা? আর জোরে বলেন না কয়টা? ও গাউনিয়া মুসলমান, আমি আর আপনি আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে চাই। আল্লাহ পাকের খাঁটি বান্দা যদি হতে চাই আল্লাহর পাওনা আদায় করতে হবে। বুখারী শরীফের 7373 নম্বর হাদিস। আপনার আমার পয়গম্বর মুআয ইবনে জাবালকে ডাক দিয়া বলে, মুআয তুমি কি জানো বান্দার উপর আল্লাহ তাআলার কি কি পাওনা আছে? হযরত মুআয ইবনে জাবাল বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। নবীজি আমার ডাক দিয়া বলে, মুআয শোনো, বান্দার নিকট আল্লাহ তাআলার দুইটা পাওনা। এক নম্বর পাওনা আইয়াবুদু, বান্দা যত ইবাদত করবে সব করবে আমার আল্লাহর জন্য। বান্দা নামাজ পড়বে আমার আল্লাহর জন্য, বান্দা দান সদকা করবে আমার আল্লাহর জন্য, বান্দা রোজা রাখবে আমার আল্লাহর জন্য। নবীজি আমার ডাক দিয়া বলে, মুআয তুমি কি জানো বান্দার উপর আল্লাহ তাআলার দুই নম্বর কি হক? হযরত মুআয বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। নবীজি আমার ডাক দিয়া বলে, শোনো, বান্দার উপর আল্লাহ তাআলার দুই নম্বর হক, বান্দা যত ইবাদত করুক না কেন কিন্তু আমার আল্লাহর সাথে কোনো শিরিক করতে পারবে না। একটু আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? তাহলে আমরা সবাই আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে চাই, ঠিক না বে ঠিক? আল্লাহ পাকের খাঁটি বান্দা যদি হতে চাই প্রথমত দুইটা কাজ করতে হবে। এক নম্বরে আল্লাহর হক আদায় করতে হবে, বান্দার হক আদায় করতে হবে। বুখারী শরীফের 7373 নম্বর হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমাদের উপর আল্লাহ তাআলার পাওনা আছে দুইটা। জোরে বলেন কয়টা? জোরে বলেন না কয়টা? আপনাদের কাছে খারাপ লাগতেছে? আরে কিচ্ছা কাহিনী বললে মানুষের অভাব হয় না, আর কোরআন হাদিস থেকে আলোচনা করলে সেখানে মানুষ পাওয়া যায় না, ঠিক না বে ঠিক? তাহলে আসেন আমরা সবাই আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে চাই। যদি আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে চাই দুইটা কাজ করতে হবে। এক নম্বরে আল্লাহর হক। আল্লাহর হক হলো দুইটা, যত ইবাদত করব
সব করব কার জন্য? একবার আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। দুই নম্বরে আল্লাহর ইবাদতের মধ্যে কোনো শিরিক করা যাবে, কোনো শিরিক করা যাবে না। আল্লাহর ইবাদতের মধ্যে কোনো শিরিক করা যাবে না। তাহলে আসেন আল্লাহর পাওনা জানলাম, এবার বান্দার পাওনা কি কি এটা জানার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? নবীজি আমার সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা শোনো, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, মুসলিম শরীফের 5778 নম্বর হাদিস। নবীজি আমার সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা শোনো, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টা হক আছে। জোরে বলেন কয়টা? আরো জোরে। হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, ও কাউনিয়ার মুসলমান, আমি আর আপনি আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে চাই। আল্লাহ পাকের খাঁটি বান্দা যদি হতে চাই, দুইটা কাজ করতে হবে। এক নম্বরে আমার আল্লাহর পাওনা আদায় করতে হবে। আল্লাহর পাওনা হলো দুইটা, যত ইবাদত করব সব করব আমার আল্লাহর জন্য। দুই নম্বরে আমার আল্লাহর সাথে কোনো শিরিক করব না। দ্বিতীয় যেই কাজ করতে হবে, বান্দার হকগুলো আদায় করতে হবে। মুসলিম শরীফের 5778 নম্বর হাদিস। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা শোনো, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, ইলা মা কুননা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম আপনারা আমার নবীকে ডাক দিয়া বলে, নবী আমার, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টা হক কি কি? নবীজি আমার বলেন, শোনো, ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। এক নম্বর হক, দেখা হলে সালাম দিবে। দেখা হলে কি দিবে? দেখা হলে কি দিবে? আমার সময় নাই, সময় নাই, সালামের উপর আলোচনা করার সময় নাই। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা শোনো, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টা হক। এক নম্বর হক, ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, দেখা হলে সালাম দিবে। সালাম কোনো সাধারণ ইবাদত নয়। আমার নবী বলেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আমার নবী ডাক দিয়া বলে, উম্মতেরা শোনো, বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাও, 3টা আমল করো। এক নম্বরে আফশুস সালাম, বেশি বেশি সালাম দাও। 2 নম্বরে গরিব মানুষকে খাওয়াও। 3 নম্বরে রাতের শেষ অংশে যায় নামাজ বিছাইয়া 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নাও। তাদখুলুল জান্নাতা বিসালাম, হাসতে হাসতে জান্নাতে চলে যাও। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও কাউনিয়ার মুসলমান, আগামীকাল সকালবেলা চা দোকানে বসিয়া মাহফিলের সমালোচনা না করিয়া আপনারা নিজেরা নিজেরা আলোচনা করবেন। আমার মুরব্বী চাচারা চা দোকানে বসিয়া মাহফিলের সমালোচনা না করিয়া আপনারা নিজেরা নিজেরা আলোচনা করবেন। মুফতি ইব্রাহিম আরমান এসেছিল, বলে গেছে আল্লাহ পাকের হক নাকি 2টা। এক নম্বরে যত ইবাদত করব সব করব আল্লাহর জন্য। 2 নম্বরে আমার আল্লাহর সাথে কোনো শিরিক করব না। বান্দার হক হলো 6টা। এক নম্বরে দেখা হলে সালাম দেব। সালাম দেওয়ার সময় সুন্দরভাবে সবাই বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যিনি সালামের জবাব দিবে তিনি বলবেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2 নম্বর হক, ওয়া ইযা দাআকা ফাআজিবহু। আপনার কোন মুসলমান ভাই তার বাড়ির কোন অনুষ্ঠানে, তার সামাজিক কোন অনুষ্ঠানে আপনাকে যদি দাওয়াত দেয়, ইনভাইট করে, আমার নবী বলেন, শোনো, দাওয়াত দাতার একটা হক হলো তার দাওয়াতে শরীক হওয়া। কিন্তু বড় আফসোসের বিষয়, কিন্তু বড় পরিতাপের বিষয়, আমার নবীর এই সুন্নাতটাকে আজকে মুসলমান ব্যবসা বানায় ফেলছে। আজকে বিভাগের অনুষ্ঠানগুলা, দাওয়াতগুলা সব ব্যবসা হয়ে গেছে। একটু আওয়াজ দিয়ে বলেন না ঠিক কি না? আমার পর্দার আড়ালের মা, এক বাড়ির কথা বলিয়া আরেক বাড়িতে না যাইয়া
আপনারাও আলোচনা করবেন। আমরা সবাই আল্লাহ পাকের কাফি বান্দা হতে চাই। আল্লাহর দুইটা হক আদায় করতে হবে, বান্দার ছয়টা হক আদায় করতে হবে। যদি আমরা আলোচনা করিয়া মুখস্থ রাখতে পারি তাহলে আমাদের আমল করা সহজ হবে। আর যদি আমল করা সহজ হয়ে যায় তাহলে আমাদের জান্নাতের রাস্তাও সহজ হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলেন না ঠিক কি না? কথাগুলা বারবার বলতেছি, দিলের কামড়া দিয়ে শুনেন, কথাগুলা মুখস্থ করিয়া নেন। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা শোনো, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টা হক। ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, দেখা হলে সালাম দিবে। ওয়া ইদা দাআকা ফাআজিবহু, দাওয়াত দিলে অংশগ্রহণ করবে। ওয়া ইদা ইসতামসাহাকা ফানসাহলাহু, কোন মুসলমান যদি পরামর্শ চায় তাহলে তাকে সুপরামর্শ দিবে। ওয়া ইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাসাম্মিদহু, কোন মুসলমান যদি হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহর আওয়াজ যার কানে যাবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে বলেন তো, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের কয়টা হক? জোরে বলেন কয়টা? 1 নম্বরে দেখা হলে কি দিবে? সালাম দিবে। 2 নম্বরে দাওয়াত দিলে অংশগ্রহণ করবে। 3 নম্বরে পরামর্শ চাইলে সুপরামর্শ দিবে। 4 নম্বর, কোন মুসলমান যদি হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ, তার মানে আমরা এখন থেকে হাসি দেওয়ার পরে কি বলবো? জোরে বলেন কি বলবো? যিনি হাসি দিবেন তিনি বলবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ যার কানে যাবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। সে কি বলবে? জোরে বলেন কি বলবে? তাহলে এখন থেকে আমরা হাসি দিয়ে কি বলবো? ওয়া ইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাসাম্মিদহু, কোন মুসলমান যখন হাসি দেয়, হাসি দেওয়ার পর বলবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ যার কানে যাবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নদীর কিনারা দিয়া কোথায় যেন যায়, নদীর পার দিয়া কোথায় যেন যায়, নদীর মাঝখানে একটা জাহাজ নোঙর করা। ওই জাহাজের মধ্যে আল্লাহ পাকের এক বান্দা হাসি দিয়া বলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ দক্ষিণা বাতাসের কারণে ইমাম আহমদ ইবনে হাম্বলের কানে চলে আসছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের কানে চলে আসার পর হাসি দাদাকে ডাক দিয়া বলে, ও হাসি দাদা ভাই, তুমি হাসি দিয়ে বলেছো আলহামদুলিল্লাহ। শুনে না, আমার নবী বলেছেন আলহামদুলিল্লাহ যার কানে আসবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল চিৎকার করে বলতেছে ইয়ারহামুকাল্লাহ, কিন্তু হাসি দাদার কানে আওয়াজ যায় না। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল 1 দিরহাম দিয়া নৌকা ভাড়া করিয়া হাসি দাদার সামনে যাইয়া, জাহাজের সামনে যাইয়া হাসি দাদাকে ডাক দিয়া বলে, ও হাসি দাদা ভাই, তুমি হাসি দিয়ে বলেছো আলহামদুলিল্লাহ, তোমার আলহামদুলিল্লাহর আওয়াজ আমার কানে চলে আসছে। শোনো শোনো, ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। আমার নবী বলেন আলহামদুলিল্লাহর আওয়াজ যার কানে আসবে সে হাসি দাদাকে শোনা বলবে ইয়ারহামুকাল্লাহ। আলহামদুলিল্লাহর জবাবে ইয়ারহামুকাল্লাহ বলিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল নদীর কিনারার দিকে আসতেছে। এই যে এই সময় কে যেন গায়েব থেকে ডাক দিয়া বলে, ও আহমদ ইবনে হাম্বল, তুমি 1 দিরহাম দিয়া নৌকা ভাড়া করো নাই, তুমি 1 দিরহাম দিয়া আল্লাহর জান্নাত তুমি কিনে নিয়েছো। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আকাউনিয়াল মুসলমান, কথাগুলা একটু মুখস্থ করিয়া যান। আমি আর আপনি আল্লাহ পাকের কাফি বান্দা হতে চাই। আল্লাহ পাক
পাকের খাঁটি বান্দা যদি হতে চাই, আপনাকে আমাকে দুইটা কাজ করতে হবে। এক নম্বরে আমার আল্লাহর হক আদায় করতে হবে, দুই নম্বরে বান্দার হক আদায় করতে হবে। আল্লাহর হক হলো দুইটা, যত ইবাদত করব সব করব আমার আল্লাহর জন্য। দুই নম্বরে আমার আল্লাহর সাথে কোনো শিরিক করব না। বান্দার হক হলো ছয়টা। আমার নবী হাদিসের মধ্যে বলেন, দেখা হলে সালাম দিব, দাওয়াত দিলে অংশগ্রহণ করব, পরামর্শ চাইলে সুপরামর্শ দিব। কোন মুসলমান যদি হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহর আওয়াজ যার কানে যাবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। ৫ নম্বর হক ওয়া ইদা মারিদা ফাউদহু, কোন মুসলমান যদি অসুস্থ হয় তার সেবা করার জন্য যাব, কিন্তু বড় আফসোসের বিষয় নেতা যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়ার লোকের অভাব নাই, আর গরিব মানুষ অসুস্থ হইয়া মাসের পরে মাস করে পড়ে আছে, তাকে দেখতে যাওয়ার কোনো লোক নাই, ঠিক কিনা? আপনার আমার পয়গম্বর ফজরের নামাজের সালাম ফিরাইয়া সাহাবীদের দিকে বসতেন, ফিরিয়া সাহাবীদের দিকে ফিরিয়া বসিয়া অনুপস্থিত আছে কিনা কেউ দেখতেন, অনুপস্থিত থাকলে পাশের জনকে জিজ্ঞাসা করতেন কি ব্যাপার, আমার এই সাহাবী নামাজের মধ্যে কেন আসলো না? যদি আমার নবীর কাছে খবর যাইত আপনার এই সাহাবীটা অসুস্থ, আমার নবী ফজরের নামাজের পর সব কাজ বাদ দিয়া ওই সাহাবীর সেবা করার জন্য চলে যাইত। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবীর ছোট্ট সাহাবী নাম হলো আবু তালহা, বয়স মাত্র 10 বছর। বাবার সাথে সাথে নবীর দরবারে আসে, আবার বাবার সাথে সাথে বাড়িতে যায়। অনেক সময় দেখবেন শুক্রবারে জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য বাবা যেমন জামা পরে সন্তানটাকেও তেমন জামা পরায়। বাবা আর সন্তান অ্যাড্রেস করিয়া হাতে হাত করিয়া বাবা আর সন্তান যায় জুমার নামাজ পড়ার জন্য। এই দৃশ্যটা দেখতে বড়ই ভালো লাগে, ঠিক কিনা? আপনার আমার নবীর ছোট্ট সাহাবী আবু তালহা, বয়স মাত্র 10 বছর, বয়স বেশি নয়। বাবার হাত করিয়া নবীর দরবারে আসে, আবার বাবার হাত ধরে ধরে বাড়িতে যায়। হঠাৎ করে নবীজি আমার খেয়াল করে দেখতেছে আবু তালহা নবীর দরবারে আসে না। নবীজি আমার আবু তালহার বাবাকে ডাকিয়া কানে কানে বলতেছে, ও আবু তালহার বাবা, কি ব্যাপার? আমার ছোট্ট সাহাবী আবু তালহা আসে না কেন? আবু তালহার বাবা বলে, পয়গম্বর, আবু তালহা অসুস্থ হইয়া বিছানার মধ্যে পড়ে আছে। নবী আমার বলে, আমাকে কেন বললা না? আমি জানলে তো সেবার জন্য চলে যেতাম। এই কথা বলিয়া আপনার আমার নবী চলে গেলেন আবু তালহার বাড়িতে। আবু তালহার বাড়িতে যাইয়া নবীজি আমার আবু তালহার কপালে হাত দেয়, আবু তালহার বুকের মধ্যে হাত দেয়। আবু তালহার হাতগুলা ধরে ধরে দেখছে, দেখার পর আবু তালহার বাবাকে ডাকিয়া নিয়মের এক কোনায় নিয়া তার কানে কানে কি যেন বলিয়া আমার নবী গেলেন চলিয়া। আবু তালহা তার বাবাকে ডাকিয়া বলে, বাবা, নবীজি তোমার কানে কানে কি বলে গেছে? আবু তালহার বাবা বলে, না না, বলা যাবে না। কয়েকদিন হয়ে গেছে, কয়েকদিন হয়ে যাওয়ার পর আমার নবী আবু তালহার বাবাকে ডাকিয়া বলে, আবু তালহার বাবা, কি ব্যাপার, কি ব্যাপার? আমার আবু তালহার কি অবস্থা? আবু তালহার বাবা চোখের পানি ফালা দিয়া বলে, পয়গম্বর, আপনার ছোট্ট সাহাবীকে আবু তালহা আর দুনিয়ার জমিনে নাই। আবু তালহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। নবীজি আমার আবু তালহার বাবাকে ডাকিয়া বলে, ও আবু তালহার বাবা, আমি তোমার কানে কানে বলে আসছিলাম আবু তালহার অবস্থা ভালো নয়। যদি আবু তালহা মারা যায় আমি নবীকে খবর দিবা, আমি নবী আবু তালহার জানাজা পড়ার জন্য যাব। একটু চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার পয়গম্বর আবু তালহার বাবাকে ডাকিয়া আবু তালহার বাবাকে বলে, ও আবু তালহার বাবা,
আমার ছোট্ট সাহাবী আবু তালহার কি অবস্থা? আবু তালহার বাবা বলে নবী আমার, আপনার ছোট্ট সাহাবী আবু তালহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। নবীজি আমার বলেন, আমাকে কেন খবর দিলা না? আমি তার জানাজা পড়ার জন্য যেতাম। আবু তালহার বাবা বলে নবী আমার, আপনার ছোট্ট সাহাবী আবু তালহা আপনাকে কেমন ভালোবাসে আপনি তো জানেন। আবু তালহা আপনি চলে আসার পর আমাকে বারবার আবেদন করতেছে, ও বাবা নবীজি তোমার কানে কানে কি বলে গেল আমাকে একটু বলো। আমি আবু তালহাকে বলতে চাই না, বারবার আবেদন করার পর আমি আবু তালহাকে বললাম, বাবা তোমার অবস্থা ভালো নয়। নবীজি বলে গেছে তোমার ইন্তেকালের খবর যেন নবীর কানে দেওয়া হয়, নবীজি তোমার জানাজা পড়ার জন্য আসবে। আবু তালহা বাবাকে ডাকলে, আমার বাবা জীবনের এই শেষ লগ্নে তোমার কাছে আমার একটা আবেদন। ও বাবা আমি সন্তানের পক্ষ থেকে তোমার কাছে একটা আবেদন। বাবা তুমি তো জানো এই মদিনার জমিনে আমার নবীর শত্রুর অভাব নাই। আমি যদি দিনের বেলা মারা যাই, আমার নবী আমার জানাজায় আসবে, বড় ভাগ্যের ব্যাপার। আমাকে খবর, আমার নবীকে খবর দিবা কোনো আপত্তি নাই। আর যদি আমি রাতের বেলা মারা যাই, পাহাড়ি রাস্তা দিয়ে আমার নবী আসবে, মদিনার জমিনে আমার নবীর শত্রুর অভাব নাই। যে আমার নবীকে খবর দেওয়ার দরকার নাই। আবু তালহার বাবা কথাগুলো বলিয়া বলিয়া চোখের পানি ফেলাইয়া আমার নবীকে বলে, নবী আমার সন্তানের আবদার রাখতে যাইয়া সন্তান আমার মারা গেছে রাতের বেলা, এই জন্য আপনাকে খবর দিতে পারলাম না। কাউনিয়ার মুসলমান গো একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, কথাগুলা বারবার বলে যাই, শুনুন মনোযোগ দিয়া। আপনি আর আমি আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে চাই। আল্লাহ পাকের খাঁটি বান্দা যদি হতে চাই, আপনাকে আমাকে দুইটা কাজ করতে হবে। এক নম্বরে আমার আল্লাহর হক আদায় করতে হবে, দুই নম্বরে বান্দার হক আদায় করতে হবে। আল্লাহর হক হলো দুইটা, যত ইবাদত করব সব করব আমার আল্লাহর জন্য। দুই নম্বরে আমার আল্লাহর সাথে কোনো শিরিক করব না। বান্দার হক হলো ছয়টা। ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, দেখা হলে সালাম দেব। ওয়া ইদা দাআকা ফাজিবাহু, দাওয়াত দিলে অংশগ্রহণ করব। ওয়া ইদা ইস্তানসাহাকা ফানসাহলাহু, কোন মুসলমান যদি পরামর্শ চায় তাহলে তাকে সুপরামর্শ দেব। ওয়া ইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাসাম্মিতাহু, কোন মুসলমান যদি হাসি দেওয়ার পর বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সে বলবে ইয়ারহামুকাল্লাহ। ৫ নম্বর হক, কোন মুসলমান যদি অসুস্থ হয় তার সেবা করার জন্য যাব। ৬ নম্বর হক, ওয়া ইদা মাতা ফাত্তাবিআহু, কোন মুসলমান যদি মারা যায় তার জানাজায় শরীক হব। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? কথাগুলো মুখস্থ থাকবে তো ইনশাআল্লাহ? যারা বলেন মুখস্থ থাকবে তো ইনশাআল্লাহ? আমি আমার চাচাদেরকে, মুরব্বীদেরকে আবেদন করে গেলাম, সাবধান, আগামীকাল চা দোকানে বসে মাহফিল নিয়ে অনেক আলোচনা হবে, কিন্তু আপনারা সমালোচনা না করে যদি এই আলোচনা করতে পারেন যে প্রধান বক্তা যিনি সে বলে গেছে আমরা সবাই আল্লাহর খাঁটি বান্দা হতে চাই, আল্লাহর হক হলো দুইটা, বান্দার হক হলো ছয়টা। এই কথাগুলো যদি নিজেরা মুযাকারা করেন, অর্থাৎ নিজেরা বারবার রিপিট করেন, রিপ্লে করেন, তাহলে আমি আশা করি কথাগুলো মুখস্থ হয়ে যাবে। ঠিক না ঠিক? আর যদি কথাগুলো মুখস্থ হয়ে যায় তাহলে আমাদের মানতে সহজ হবে। আর যদি কথাগুলো মানতে সহজ হয়ে যায়, আল্লাহ পাকের খাঁটি বান্দা হওয়াও সহজ হবে। আল্লাহ পাকের খাঁটি বান্দা যদি হতে পারে, আমাদের প্রতিদান হবে একমাত্র জান্নাত। ঠিক কি না? সম্মানিত হাজরিন, তাহলে আমরা এই কথাগুলো মুখস্থ রাখবো তো ইনশাআল্লাহ। মুসলমানের হক ৬টা, জোরে বলেন কয়টা? দেখা হলে সালাম দিব, দাওয়াত দিলে অংশগ্রহণ করব, পরামর্শ চাইলে সুপরামর্শ দিব। কোন মুসলমান যদি হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আওয়াজ যার কানে যাবে সে বলবে, যারা বলেন ইয়ারহামুকাল্লাহ, বলেন
ইয়ারহামুকাল্লাহ। জোরে বলেন, কি বলবে? এই শব্দগুলা যদি আপনাদের উচ্চারণ করতে কষ্ট হয়, মাদ্রাসা আছে, মাদ্রাসার কাছে আসবেন, এসে বলবেন হুজুর গতকাল যেন কি আলোচনা হয়েছিল, তখন আপনাকে কথাগুলো শুদ্ধ করা দিবে, এটা আপনার জন্য ভালো হবে। 5 নম্বর হক, কেউ যদি অসুস্থ হয় তার সেবা করার জন্য যাবে। 6 নম্বর হক, কেউ যদি মারা যায় তার জানাজা করার জন্য যাবে। কি করার জন্য যাবে? إذا لقيته فسلم عليه وإذا دعاك فأجبه وإذا استنصحك فانصح له وإذا عطس فحمد الله فسمده وإذا مرض فعده وإذا مات فاتبعه। সর্বশেষ হক, এই হকের উপর দুই একটা কথা বলিয়া মুনাজাত দিয়া আমরা সবাই যাব চলিয়া। আছেন যারা আশেপাশে, চলে আসেন তাড়াতাড়ি মাহফিলে। মুনাজাতে শরীক হইতে চাইলে আর দেরি করার সময় নাই। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা শোনো, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টা হক, তার মধ্য থেকে 6 নম্বর হক, কোন মুসলমান যদি মারা যায় তার জানাজার মধ্যে শরীক হবে। মৃত ব্যক্তি আপনার আমার কাছে পাওনা, আপনি আর আমি তার জানাজায় শরীক হব। 2 ভাই, বড় ভাই আর ছোট ভাই রওনা হয়েছে। অনেক দিনের আগের কথা, উড়োজাহাজ বিমান কোনো কিছু তখন ছিল না। 2 ভাই হাঁটিয়া হাঁটিয়া রওনা হয়েছে, হজ করতে যাবে। মরুভূমির মাঝখানে যাইয়া রাতের বেলা তাঁবু টানাইয়া বড় ভাই আর ছোট ভাই তাঁবুর মধ্যে ঘুমায় গেছে। সকালবেলা ফজরের সময় হয়েছে, ছোট ভাই ঘুম থেকে উঠছে, বড় ভাই চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছোট ভাই বড় ভাইয়ের কানের সামনে যাইয়া বড় ভাইকে বলে ডাকিয়া, ও ভাই আমার, নামাজের সময় হয়ে গেছে, উঠো। কিন্তু না না, বড় ভাইয়ের কোনো খবর নাই, বড় ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছোট ভাই বড় ভাইকে সুন্দর করে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া আশেপাশে দেখে তাকাইয়া কোন মানুষ আছে কিনা। যদি কোনো মানুষ পাওয়া যায় সেই মানুষটাকে সাথে নিয়ে বড় ভাইয়ের জানাজা পড়াবে। কিন্তু তাকে দেখে না না, আশেপাশে কোনো খবর নাই। তাকে দেখতেছে দূরে একটা খেজুর গাছের বাগান দেখা যায়। ছোট ভাই সেই বাগানের দিকে রওনা হয়ে গেছে, চিন্তা করতেছে যায় দেখি সেই বাগানের মধ্যে কেউ আছে কিনা, যাকে সাথে নিয়ে আমার বড় ভাইয়ের জানাজাটা পড়াবো। খেজুরের বাগানে যাইয়া হঠাৎ করে তাকায় দেখতেছে খেজুরের বাগানে একজন মালিক কাজ করতেছে। ছোট ভাই মালিকের রাখিয়া বলে, মালিক ভাই, আমার বড় ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, চলো চলো বড় ভাইয়ের জানাজাটা পড়তে হবে। মালিক রাখিয়া বলে, ছোট ভাই, আমি নামে মুসলমান কামে মুসলমান নই, কাজেই জানাজার নামাজে তারা কি দোয়া করতে হয় আমার জানা নাই। ও কাউনিয়ার মুসলমান, আমাদের সমাজে এখনো আছে এমন কোন সন্তান, যেই সন্তান মায়ের জানাজায় দাঁড়াইয়া বাবার জানাজায় দাঁড়াইয়া কি কি দোয়া করতে হবে সন্তান এখনো জানে না। মাকে কিভাবে চিরবিদায় দিবে, বাবাকে কিভাবে চিরবিদায় দিবে, এমন সন্তান এখনো দুনিয়ার জমিনে আছে। একটু আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা। ছোট ভাই মালিকের দিয়া বলে, মালিক ভাই, তোমার টেনশনের কোনো কারণ নাই, আমি জানাজার নামাজ পড়াবো, তুমি আমার পিছনে দাঁড়াইয়া আমি যা যা করবো তুমিও তাই তাই করবা। ছোট ভাই মালিককে বুঝাইয়া পিছনে দিছে দাঁড় করাইয়া এখানে ছোট ভাই আল্লাহু আকবার বলে হাত বাঁধার পর সানা পড়ে। দ্বিতীয় তাকবীরের পর এবার ছোট ভাই দুরূদ শরীফ পড়ে। তৃতীয় তাকবীরের পর দোয়া পড়ে। চতুর্থ তাকবীরের পর সানা পড়ে সালাম ফিরাইয়া বড় ভাইকে দাফন করিয়া মালিক গেছে মালিকের কাছে চলিয়া। ছোট ভাই গেছে আরেকটু সামনে অগ্রসর হইয়া। পরের দিন রাত হয়ে গেছে। ছোট ভাই রাতের বেলা ঘুমাইতেছে, স্বপ্নে বড় ভাইকে দেখতেছে।
বড় ভাইকে ডাক দিয়া বলে, ভাই কি ব্যাপার, কি ব্যাপার, কবরের জগতে তোমার কি অবস্থা, তুমি কেমন আছো? বড় ভাই ডাক দিয়া বলে, ছোট ভাই তুমি যাকে নিয়ে জানাজার নামাজ পড়েছো, আমার জীবনে এমন কোন আমল ছিল না যে আমলের কারণে আমি আমার আল্লাহর কাছ থেকে মুক্তি পাই, কিন্তু তুমি যাকে নিয়ে জানাজার নামাজ পড়েছো তার উসিলায় আমার আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মেহমান বানায়া দিছে। একটু চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ছোট ভাই বড় আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? আমি মালিকের ডাক দিয়া বললাম, মালিক চলো আমার বড় ভাইয়ের জানাজা পড়তে হবে। মালিক অস্বীকার করতেছে, মালিক বলতেছে না না না, সে নাকি জানাজার নামাজ পড়তে জানে না। এবার ছোট ভাই পরের দিন সকাল বেলা ফজরের নামাজ পড়িয়া আবার দৌড়াইয়া চলছে মালির কাছে। এবার যখন খেজুরের বাগানে যায়, মালিক আগ থেকেই ডাক দিয়া বলতেছে, ছোট ভাই আজকে কিন্তু আর কারো জানাজার নামাজ পড়তে পারবো না। ছোট ভাই ডাক দিয়া বলে, মালিক ভাই আজকে তোমাকে জানাজার নামাজ পড়তে বলবো না, তবে তোমার কাছে একটা ছোট্ট আবদার করবো, আবেদন করবো। ও মালিক ভাই, আমার বড় ভাইকে আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম, বড় ভাইকে বললাম, বড় ভাই কোন উসিলায় আল্লাহ তোমাকে মাফ করেছে? বড় ভাই বলতেছে, তোমার কারণে নাকি আল্লাহ তাকে মাফ করেছে। ও মালিক ভাই বলো না তুমি এমন কি করেছো যার কারণে আমার আল্লাহ আমার বড় ভাইকে মাফ করে দিয়েছে? মানে ডাক দিয়ে আমার ছোট ভাই, আমি যখন তোমার পিছনে আল্লাহু আকবার বলে হাত মারলাম, আমি তাকে দেখি তোমার জামিগুলা লড়তেছে, তুমি কি যেন পড়তেছ, আমি তো আর কিছু পড়তে জানি না। আমি আমার আল্লাহকে ডাক দিয়া বললাম, ওগো আল্লাহ, তারা বড় ভাই ছোট ভাই আমার এলাকার মেহমান হয়েছে, আমি শুনেছি আমার নবীর হাদিস, কেউ যদি মেহমান হয় তাকে 3 দিন পর্যন্ত মেহমানদারি করানো, কিন্তু আল্লাহ তাদের 2 ভাইকে মেহমানদারি করানো আমি গরিব অসহায় মানুষ, আমার দ্বারা সম্ভব নয়। ওগো আল্লাহ, বড় ভাই তোমার দরবারের মেহমান হয়ে গেছে, বড় ভাইকে তুমি তোমার শান অনুযায়ী মেহমানদারি করাইবা। ছোট ভাই ডাক দিয়া বলে, মালিক আমার আর বুঝার বাকি নাই, আমার আল্লাহ তোমার এই কথার কারণে আমার বড় ভাইকে আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিয়া মেহমানদারি করাইছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে এবার বলেন তো, আমরা সবাই কার খাঁটি বান্দা হতে চাই? জোরে বলেন কার? আমরা সবাই আল্লাহর খাঁটি বান্দা হতে চাই। আল্লাহর খাঁটি বান্দা যদি হতে চাই তাহলে আমাদেরকে কয়টা কাজ করতে হবে? জোরে বলেন কয়টা? 1 নম্বরে আল্লাহর হক আদায় করতে হবে। কার হক? জোরে বলেন কার হক? আল্লাহর হক আদায় করতে হবে। 2 নম্বরে বান্দার হক। আল্লাহর হক কয়টা? 2টা। যত ইবাদত করব সব কার জন্য? আল্লাহর জন্য। আর 2 নম্বরে আল্লাহর ইবাদতের মধ্যে কোনো শিরিক করা চলবে না। বান্দার হক হলো 6টা। বান্দার হক কয়টা? জোরে বলেন কয়টা? দেখা হলে সালাম দিব, দাওয়াত দিলে অংশগ্রহণ করব, পরামর্শ চাইলে সুপরামর্শ দিব। কোন মুসলমান যদি হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহর আওয়াজ যার কানে যাবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। কেউ যদি অসুস্থ হয় তার সেবা করার জন্য যাব, এবং কেউ যদি মারা যায় তার জানাজায় শরীক হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর হক বান্দার হক আদায় করে আল্লাহ পাকের খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আমার পর্দারের মা বোনেরা, আপনারাও কথাগুলো মুখস্থ করে নেন, তাহলে আমাদের সবার জন্য ভালো হবে ইনশাআল্লাহ। ওনার জন্য আমি 15 মিনিট দেরি করবো না। কি কথা বলি? রাত কয়টা বাজে বলেন? বড় হুজুর আসেন, মোতাইম সাহেব হুজুর আছেন? মোতাইম সাহেব হুজুর স্টেজে চলে আসেন। মোতাইম হুজুর স্টেজে আসা পর্যন্ত সবাই একটু জিকির করি, লা ইলাহা, জোরে জোরে মহাব্বতে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা
বলবে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে মুহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবান শুধু বলো গে মুমিন জবান শুধু বলো গে মুমিন আল্লাহ পাকের জাতি নাম লা ইলাহা জোরে জোরে মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম আমাদেরকে দিলে হয়ে যাবে ঠিক আছে ওনারা আমাদেরকে দিলে ঠিক আছে সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন এই যে মাদ্রাসার পক্ষ থেকে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করা হয়েছে, আপনারা এতে খুশি না বেজার? জোরে বলেন না খুশি না বেজার? এই মাহফিল বারবার হোক আপনারা চান না সবাই? এই তো আমি স্টেজে উপস্থিত থাকতে এতগুলো ছাত্রকে আজকে পাগড়ি দেওয়া হয়েছে, পুরা এলাকার মানুষের মনটা ভরে গেছে, ঠিক না ভাই? ঠিক। আরে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা কোরআনের হাফেজদেরকে ডাকবে আর বলবে ইকরা